এসব আমার ভুল মা, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আমি যা করেছি ওদের ভালোর জন্যই করেছি মা। মা আপনি শুধু একটিবার ঘর থেকে বেরোন মা, আপনি যা বলবেন আমি সব শুনবো আপনার কথা। আপনি শুধু নিজে হাতে আমরা ছেলে বৌমাকে ঘরে তুলুন বরণ করে মা। মা ও মা, ও জেম্মা, জেম্মা প্লিজ দরজাটা খোলো না গো। জেম্মা, জেম্মা তুমি রাগ করে থাকলে আমাদের সবার মন খারাপ হয়ে যায়, তুমি তো জানো। বলো প্লিজ দরজাটা খোলো না। মিষ্টি, তোরা যা এখান থেকে, আমাকে কোনো কিছুর মধ্যে টানিস না। বড় আন্টি, বড় আন্টি তুমি তো এই সংসারের হাল বলো। তুমি যদি নিজেকে সরিয়ে নাও তাহলে তো সংসারটাই অচল হয়ে পড়বে। আর পারমিতাদি ইচ্ছে করে তোমাকে জানাইনি এমনটা নয় গো বড় আন্টি। তুমি বিশ্বাস করো, তুমি ক্ষমা করে দাও প্লিজ। জেম্মা, জেম্মা বৌমনি কত ভালো সেটা তো তুমি জানো। বলো বৌমনি আজ অব্দি যা যা এই পরিবারের জন্য করেছে তাতে কি আমাদের কোনো রকম ক্ষতি হয়েছে? হয়নি তো বলো। আর এই ডিসিশনটা বৌমনি নিয়েছে সেটা তোমাদের কাউকে জানেনি, তার পেছনে একটা বিশাল বড় লজিক আছে জেম্মা, সেই জন্য জানায়নি। এই একটা ঘটনার জন্য আগে সব ঘটনাগুলো ভুলে যাবে? জেম্মা বৌমনি না থাকলে আমাদের সবার কি হতো বলো তো? বড়দা ভাই, দিদি ভাই, দাদা ভাই, শ্রীজা, গুঞ্জা, এদের কি হতো? আমাদের পরিবারের সব লাইফের প্রবলেম তো বৌমনি সলভ করে বলো। আর সৌভিকদার তন্নির বিয়ের ব্যাপারটা তো আমরা সবাই জানতাম। অপূর্বদাও কত ইনিশিয়েটিভ নিয়েছিল। তাহলে তুমি শুধু শুধু কেন পারমিতাদির একার ওপর রাগ করে আছো বলো তো? তোমার তো আমাদের সবার উপর রাগ করে থাকা উচিত, তাহলে আমাদের সবার উপর রাগ করো তুমি। এই তোরা যাবি এখান থেকে? আমার এত কথা মোটে ভালো লাগছে না। জেম্মা, জেম্মা দরজাটা খোলো না। দেখো তুমি যদি দরজা না খোলো আমরা সবাই কিন্তু ধর্নায় বসবো। হ্যাঁ, বাড়ির সবাই না খেয়ে থাকবে, আমি না খেয়ে থাকবো, আর বর বউ ড্রয়িং রুমেই বসে থাকবে। আরে জেম্মা যদি রেখে থাকে কি করে হবে বলো তো? না না না, আমরা কেউ বাড়িতেই থাকবো না। চলো অনুদি, আমরা বাড়ি ছেড়েই চলে যাবো, চলো। এই দাঁড়া, খুব কথা হয়েছে না? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবে? কান মোলা খাবে সব কটা। আচ্ছা কি ব্যাপারটা কি, কি চাই তোদের? বড় আন্টি তুমি প্লিজ পারমিতাদিকে ক্ষমা করে দাও। দেখো বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, তুমি এবার চলো। জেম্মা, জেম্মা বৌমনি না খুব 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 টেনশনে আছে গো। আরে বিয়ের পর এত নিয়ম কানুন হয়, সেগুলো ঠিক করে পালন না হলে তুমি রেগে যাবে, সেটা ভেবে আরো বেশি টেনশন করছে। জেম্মা প্লিজ তুমি একবার চলো, তুমি গিয়ে একবার দাঁড়ালেই সব ঠিক হয়ে যাবে, প্লিজ একবার চলো। বড় আন্টি, পারমিতাদি যদি কাঁদে তুমি সহ্য করতে পারবে তোর চোখের জল? বড় আন্টি বিশ্বাস করো, ওই সিচুয়েশনটাতে সৌভিকদার তন্নির ঠিক যে অবস্থা হয়েছিল তাতে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। বড় আন্টি, পারমিতাদি আর অপূর্বদা অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছে। ওরা ইচ্ছে করে তোমার কাছে সবটা লুকিয়ে যায়নি গো। তুমি এবার পারমিতাদিকে ক্ষমা করে দাও বড় আন্টি, আর ওর ওপর রাগ করে থেকো না প্লিজ বড় আন্টি। প্লিজ জেম্মা, দেখো প্লিজ। আমি তো জানিও না যে এরপরে কি খেলা হয়, আংটির খেলাটা হয় নাকি ওই টোপরের শোলা দিয়ে যে খেলাটা হয় সেটা। আমার বিয়ের সময় তো শুধু কড়ি খেলাই হয়েছিল। অবশ্য তখন তো আর এসবের পরিস্থিতি ছিল না। কিন্তু শোনো না, সৌভিক আর তন্নির বিয়েতে কিন্তু সব নিয়ম কানুন আমাদের ঠিকঠাক মতন পালন করতে হবে। কিন্তু করবে কি করে? কাউকে তো একটা গাইড করতে হবে। এই দাঁড়া,
ছোট, বড় পেতলের গামলাটা বের কর, দুধ গোলা জল তৈরি কর, ওটা নিয়ে আয়। আর অনু, যাও তন্নিকে ডেকে নিয়ে এসো, আর ছোটনকেও ডাকো। প্রথমে আংটি খেলা হবে, তারপর কড়ি খেলা। মা জানো মিষ্টি কি কাণ্ড করেছে? নিয়মের নামে সব অনিয়ম করেছে। মিষ্টির কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে? কোনোদিন কোনো বুদ্ধিশুদ্ধি হবে না। ও মা, একটা মেয়ে হয়েছে। আরে এ কি কথা? হ্যাঁ, আমি নিয়ম কানুন না জানা সত্ত্বেও একটা চেষ্টা করলাম, তার জন্য তো মিনিমাম একটু থ্যাংক ইউ জানানো উচিত। জেম্মা, তুমি আমাকে একটু শাবাশি দেবে না? সে তো দেবই, তুমি আমার পাগলি মেয়ে বলে কথা। মা, আমি অন্যায় করেছি মা, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব। ওঠো ওঠো ওঠো, আমাকে আর অপরাধী বানিও না। তোমার দেওর ননদ সবাই আমাকে গিয়ে অনেকবার অনেক কিছু বুঝিয়েছে। বেচারারা নিজেদের কাঁধে দোষও নিয়েছে, আমাকে কোনো কিছু জানাতে পারেনি বলে। আসলে আমার প্রথমে খুব রাগই হয়ে গিয়েছিল জানো, হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তো। কিন্তু সত্যি কথা বলতে কি, হয়ে যখন গেছে তখন তো আর কিছু করার নেই। তন্নি, এদিকে এসো। থাক 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 থাক। তন্নি, পারমিতা তোমার বড় যা। পারমিতাকে দেখে তোমায় শিখতে হবে কিন্তু সংসার কিভাবে আগলে রাখতে হয়। এবারই সবাই, বিশেষ করে ছোটরা, পারমিতাকে কিন্তু চোখে হারায়। বৌমনি বলতে সবাই অজ্ঞান। একটা মানুষ সকলের প্রতি কতটা আন্তরিক হলে সবার থেকে এই ভালোবাসাটা পায় বলো তো? আমি রাগ করেছিলাম, আমি সত্যি রেগে গিয়েছিলাম, হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তো। কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না। কেন জানো? পারমিতা, পারমিতার ওপর যে আমার বড্ড মায়া। বড্ড আগলে রাখে বাড়ির সবাইকে। দেখো, ছোটন যদি তোমাকে ভালো রাখতে পারে তাহলে সত্যি আমার কিছু বলার নেই। সব থেকে বড় কথা, আমার পারমিতা আছে তো, ও ঠিক সবটা দেখে নেবে কোন। হ্যাঁ মা, নিশ্চয়ই, আপনি একদম চিন্তা করবেন না। তন্নিকে আমি সব শিখিয়ে বুঝিয়ে দেব। আর সৌভিক এবার নিজের দায়িত্ব নিয়ে সচেতন হবে একটু। এই যে ভিতর টিম একটা দেখেছো, বৌদি কি বললো?
আর মাও দেখো কি সুন্দর করে বললেন, তুমি ভয়ে একদম থরথর করে কাঁপছে। তাহলে আর কি, সব তো মিটেই গেল। তাহলে নিয়মগুলো শুরু করা যাক এখন। আমি নিয়ে আসছি। এই তো তন্নি বৌদি জিতে গেছে, তার মানে তন্নি বৌদিরই রাজত্ব চলবে। আয় আয়। তন্নি, আজকে কিন্তু তুই আবার হুট করে ঘর থেকে বেরিয়ে টেরিয়ে যাস না। ওদিকে সৌভিক বেরিয়ে গেলে তখন যদি তোদের দেখা হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কাল রাত্রি তো আজকে বর বউয়ের মুখ দেখতে নেই, এটাই নিয়ম। বুঝেছি, তোদের প্রচুর নিয়ম। এবার চল আমি একটু ঘুমিয়ে পড়ি। গুড নাইট। গুড নাইট। কিছু লাগলে বলিস আমায়। একদম। কিরকম স্বপ্নের মতো মনে হচ্ছে। সত্যি সত্যি সৌভিকের সাথে আমার বিয়েটা হয়ে গেল, যে বিয়েটা হওয়ার কোনো চান্সই ছিল না। এখন কি করছে কে জানে ভিতর টিমটা? আমার কথা ভাবছে নাকি নাক ডেকে ঘুমোচ্ছে? এই দাদা ভাই, আরে বাবা এত নাক ডাকিস না, ঘুমোতে পারছি না। দূর বাবা, এত নাক ডাকার মধ্যে ঘুম হয়? এই দাদা ভাই, এত নাক ডাকছিস কেন? আরে এই দাদা ভাই,
বাবারে, তোর তোর বাবা কি গর্জন, তো বাঘেও ভয় পেয়ে যাবে। বাবারে বাবা, আমাকে কি নাক ডাকার গর্জন নিয়ে সারা রাত জেগে কাটাতে হবে? উফ, বাবা কি করি এখন, কি যে করি। হ্যাঁ, আমাকে এখন বৌমনি বাঁচাতে পারবে। দাদাভাইয়ের এই নাক ডাকার জন্য বৌমনি নাকে কি একটা ড্রপ দিত না? যাই, বৌমনির কাছেই যাই। এত রাতে কে এলো? আরে তুমি হ্যাঁ, তুমি এসেছো? তুমি কবে থেকে এত রোমান্টিক হয়ে গেলে? ও মাই গড, ও মাই গড! নিয়ম কানুনের তোয়াক্কা না করে তুমি চলে এলে। তুমি আমার জন্য এতটা কি করে করলে? ছাড়ো তো। আরে বাবা তুমি ছাড়ো, তুমি আমার কথাটাকে শোনো। কেন শুনবো তোমার কথা? আমি তোমার কোনো কথা শুনবো না। এই শোনো শোনো, আমি কিন্তু তোমাকে অনেক কষ্ট করে পেয়েছি। হ্যাঁ, তুমি কিন্তু আর কোথাও আমাকে ছেড়ে চলে যাবে না। তুমি যাবে না। বাবা কি মুশকিল, আমার কথাটাই শুনছো না তুমি। ও বৌমনি, তুমি বৌমনিকে ডাকছো কেন? এটা তো শুধু আমাদের তো মানা। সময়। তুমি এদিক ওদিক কেন দেখছো বলতো? তুমি আমার দিকে তাকাও। শোনো, একটু ছাদে যাবে গো। এই কি বলছো? চলে আসবে। আরে 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 নানা কি করছো? আরে বাবা, আরে কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি আরে বৌমনিও শুনতো। ও বৌমনি, কেন আরে ডাকছো বৌমনিকে? আরে বাবা আমাকে এভাবে ধরাধরি করো না, আমি একটা অন্য কাজে এসেছি। তো কি হয়েছে? আমার বরকে আমি ধরবো, কে কি বলবে গো? আমি তোমায় ছাড়বো না। না আমি তোমায় ছাড়বো না, না ছাড়বো না, আমি ছাড়বো না, বলেছি তো। না 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 না, আমি ছাড়বো না তোমাকে। দিদি, ও দিদি, এ কি সর্বনাশ হয়ে গেল? দিদি শোনো, এসো এদিকে। দিদি চুপ করো। আই চুপ কি রে? হ্যাঁ চুপ কি? কাল রাত্রি মানলো না, এত বড় অনিয়ম হয়ে গেল, দুজন দুজনকে দেখে ফেললো। জানাবো না মানে? হ্যাঁ এক্ষুনি জানাবো, তুই চুপ কর। দিদি, ও দিদি, দিদি, মা 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 মা, কোথাও যাবে না তুমি, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও, চেঁচাবে না। এই পারমিতা, তন্নি তো তোমার ঘরে শুয়েছিল, সৌভিক এলো, তুমি জানতে পারলে না? না কাকিমণি, আমি সত্যিই জানতাম না। সৌভিক, হ্যাঁ তুমি কি গো? তুমি জানতে না যে কাল রাত্রি তুমি কেন এসছো আমার ঘরে? না বৌমনি, তোমরা ভুল ভাবছো গো। আমি ওই দাদা ভাইয়ের নাকের ড্রপটা নিতে এসেছিলাম। ও এমন নাক ডাকছে, আমি কিছুতেই ঘুমোতে পারছি না। তুমি আমার জন্য আসোনি? আরে বাবা, তোমাকে তো সেই তখন থেকে এটা বলার চেষ্টা করছি, তুমি তো শুনলেই না। যাই হোক, দিদিকে সবকিছু জানাতে হবে, এত বড় অনিয়ম ঘটেছে, জানাতে হবে। জীবনে একটা বার নিজের মুখটা একটু বন্ধ রাখো, দয়া করো প্লিজ। শোনো না। উফ বাবা, আমি বলতে চাইছি কি, ওরা কিন্তু কোনো নিয়ম টিয়ম ভাঙেনি। দেখো না, বারবার করে সৌভিকটা বলছে না যে ওরা মুখটা দেখেনি তো। মোটেই না। আর শোন, আমাকে ভোলানো এত সহজ নয়। তোরা আজকালকার দিনে ছেলে মেয়ে কিছু শুনবি না, কিছু মানবি না, ভেবেছিস কি? তোরা কি ভেবেছিস? কাকিমণিকে কি করে থামাবো? বাড়িতে একটা হুলুস্থুল পড়ে যাবে মা এলে। কোনো একটা উপায় আমাকে বার করতেই হবে। কাকিমণি, ও কাকিমণি, এই দেখুন না, দেখুন ভোর হয়ে গেছে, মানে এই দেখুন পাখি ডাকছে। এই তো তাহলে আর নতুন দিন হয়ে গেল, অন্য দিন, তাহলে তো কোনো নিয়ম ভাঙাই হলো না, কোনো সর্বনাশ হয়নি। হ্যাঁ এই তো ভোর হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই, তাহলে কোনো নিয়মটিও ভাঙা হয়নি, ব্যাস ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ না মানে দিদি, কিসে কিন্তু? কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। এই তো মানে ওরা দেখো, মানে ভোর হতেই ওরা দেখা করতে এসছে, আর ওদের কি এত সাহস আছে নাকি রে বাবা নিয়ম টিয়ম ভেঙে দেখা করতে আসবে? এত সাহস না। কি ব্যাপার রে? হ্যাঁ ভোর ভোর ঘুমটা ভাঙিয়ে দিলি?
কি ব্যাপার কি হয়েছে? আরে বাড়িতে বাঘ পড়েছে তো তাই খুব চেঁচামেচি হচ্ছে। তুই বাঘের গর্জন শুনতে পাসনি? বাঘ? হ্যাঁ। এবার ভোরবেলায় ইয়ার্কি মারছিস নাকি? না না না, আমি আর কি মারছি না রে, সে বিশাল গর্জন। সেই গর্জনে তো বাড়ির সবার ঘুম ভেঙে আরো বড় সর্বনাশ হচ্ছিল। বৌমনি সেই সর্বনাশ থেকে আমাদের সবাইকে বাঁচালো। ধ্যাৎ, মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি বিয়ে থা করে? কি সব যাও ঘুমাতে যাও। আমি তো ঘুমাচ্ছিলাম। চিৎকার চেঁচামেচি কি সব হচ্ছে কে জানে। বিয়ে করেছে বাবু।